মর্নিং ফ্রেন্ডস, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ক্রিয়েট এন্টারটেনমেন্ট চ্যানেলে। আমি আনন্দ আপনাদের আজকে দেখাবো কাশ্মীরের গুলমার্গ ভ্যালি। আমরা সকালে ব্রেকফাস্ট করে 8টার মধ্যে বেরিয়ে পড়েছি শ্রীনগরের হোটেল থেকে। আজকে আমাদের একটাই গন্তব্য, আর সেটা হলো গুলমার্গ ভ্যালি। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। তবে আমাদের এই 14 সিটের টেম্পো ট্রাভেলার গাড়িতে করে পুরো গুলমার্গ ভ্যালি পর্যন্ত যেতে পারবো না। শ্রীনগর থেকে 38 কিলোমিটার দূরে টানমার্গ বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের এই বাহনকে ছেড়ে অন্য গাড়ি করে বাকি 14 কিলোমিটার যেতে হবে। এটাই এখানকার নিয়ম। আপনি বাইরের গাড়ি নিয়ে গুলমার্গে যেতে পারবেন না। যদি আপনার নিজের প্রাইভেট নাম্বারের গাড়ি হয় সেক্ষেত্রে আপনি যেতে পারেন, তবে তখন ওই রাস্তার টোল ট্যাক্সও আপনাকেই দিতে হবে। লোকাল গাড়ির ভাড়া পড়ে 2500 টাকা প্রত্যেক গাড়ি। একটা গাড়িতে 10 জন হাইয়েস্ট যেতে পারবে। এটা আপ ডাউন দুদিকের ভাড়াই ধরা থাকে। গাড়ি আপনাদেরকে ভ্যালিতে নামিয়ে দেবে, আর ড্রাইভার তার নিজের ফোন নম্বর দিয়ে রাখে। আবার আপনার ভ্যালি ঘোরা হয়ে গেলে সেই ড্রাইভারকে ফোন করলেই সেখান থেকে আপনাকে পিক আপ করে নেবে, আর পুরনো যে গাড়ি করে আপনি এসেছিলেন সেই গাড়ির কাছে ড্রপ করে দেবে। আর এই টাংমার্গ থেকেই আপনি জুতো জ্যাকেট ভাড়া নিতে পারেন। আবার ওপরে ভ্যালিতে গিয়েও ভাড়া পেয়ে যাবেন। ভাড়া সব জায়গায় একই, জুতো জ্যাকেট নিলে 100 টাকা পার হেড। ও আরেকটা কথা বলে রাখি, এই টাংমার্গে কিন্তু অনেক আপেল চাষ হয়। টাংমার্গ ভ্যালিটাও দারুণ সুন্দর। স্থানীয় মানুষদের বসতি আছে অনেক এখানে, দেখাবো চলুন সামনে গিয়ে। আর এরা প্রত্যেকেই আপেল চাষ করে সিজনের সময়। এখন আপেলের সিজন নয়, তাই এরা জুতো জ্যাকেট ভাড়া কাটায়, বা কেউ কেউ স্লেজ গাড়ি চালায়, বা আমার আপনার মতন ট্যুরিস্টদের থেকে এরা ওই স্কেটিং করিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে। নানান ধরনের ব্যবসা করে। কেউ কেউ ওই ভ্যালিতে কাওয়া, কফি এগুলো বিক্রি করে। এরা এদের এইভাবেই জীবিকা নির্বাহ করে। লোকাল গাড়ি করে যাওয়ার ব্যাপারটা বছর 3 আগেও ছিল না। এটা এখন নতুন নিয়ম করেছে স্থানীয় প্রশাসন থেকে। তবে আপনারা যাই বলুন, আপনারা কি বলবেন সেটা কমেন্টসে আমায় জানাবেন অবশ্যই। আমি কিন্তু এইটার পক্ষে। তার কারণ একটাই, এরা তো কেউ চুরি করে খাচ্ছে না, সবাই কিন্তু খেটে খাচ্ছে। যদি আমার আপনার মতন ভ্রমণ পিপাসু লোকেরা, একটা গাড়ি ভাড়া খুব বেশিও পড়ছে না, আমার হিসেব মতন 250 টাকা করে পড়ছে, যদি 250 বেশিও দিই এদেরকে, তাতেই বা কী সমস্যা আমাদের? আমরা তো ভ্রমণ করার জন্য বেশ কিছু টাকা খরচাও করছি। তা যদি 250 টাকা বেশি খরচা করলে এদের পরিবারের বা এদের নিজেদের কিছু উপার্জন হয়, তাতে তো সমস্যা নেই বলেই আমার মনে হয়। আপনারাও আপনাদের মতামত কিন্তু নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন আমাদের। আমরা গুলমার্গ যাওয়ার পথে এখানে টানমার্গে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো। এখান থেকে লোকাল গাড়ি ধরতে হবে। নিচে এইখানকার লোকাল লোকের বসতি দেখুন। এরা নিজেরাই নিজেদের খেতি বাড়ি করে। আর ওই যে ছোট ছোট কালো কালো গাছগুলো দেখছেন, একদম ছোট ছোট, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপেল গাছ। এখনো অ্যাপেলের ফুল আসেনি, দেরি আছে আসতে। এই আপেল চাষ করে কিন্তু যথেষ্ট লাভজনক। এখানকার লোকাল লোকেরাই এক একজনের বাগান থেকে অন্তত বছরে 10 লক্ষ টাকা আপেল থেকে উপার্জন করে। অসাধারণ জায়গা, নিচটা পুরো ভ্যালি, আর একদম উপরে দুপাশে পাহাড়, পুরো বরফের।
এখানে লোকাল গাড়ি করে এগোতে হবে। চলুন সময় নষ্ট না করে লোকাল গাড়িতে এগোই আমরা গুলমার্গের দিকে। এখানে আমাদের বরফের জন্য আলাদাভাবে শু জ্যাকেট ভাড়া নিয়ে যেতে হবে। আমরা সেই পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে শু, জ্যাকেটগুলো ভেতরে আছে দেখানো হচ্ছে। खाली यहाँ का गाड़ी चलता था। अच्छा, बर्फ पे रोड था, बर्फ था रोड पे। अभी भी कुछ कुछ है यहाँ? अभी भी आगे बहुत बर्फ है, आगे बहुत बर्फ है गुलमर्ग में। ये 9000 फीट 8500 गुलमर्ग है। 8500 फीट गुलमार्ग, 8600। अच्छा 8600 फीट ऊंचू। गंडोला का फर्स्ट फेज जाता है 10,500 पे। अच्छा, और सेकंड फेज? सेकंड फेज 14,000 फीट। 14,000। अच्छा अच्छा। यहाँ क्या चेकिंग है? चेकिंग टोल लेते हैं। टोल, अच्छा अच्छा अच्छा। कितने के है भैया ये टोल? हमारा होता है महीने का 2000। अच्छा, और 10-10 रुपए डेली। 10-10 रुपए डेली, महीने का 2000। 2000। अच्छा अच्छा। ये सरकार रोड टैक्स, रोड मेंटेन करने के लिए। रोड मेंटेन करने के लिए टैक्स है। पैदल कोई नहीं जाता है यहाँ? वो पैदल का तो आप जाओगे 14 किलोमीटर पैदल। 14 किलोमीटर है? वहाँ से 14 किलोमीटर। इम्पॉसिबल। यहाँ से 14 किलोमीटर। उधर से 10 मिनट लगेगा पैदल जाने में आपको। अच्छा। यहाँ किस चीज की खेती होती है ज्यादा? खेती एप्पल का भी होता है। अच्छा, बहुत सारे चीजों, मक्का है, चावल होता है। अच्छा, सब्जी हर सब्जी होता है। हाँ। ये बर्फ कब तक रहेगा? ये बर्फ अब यहाँ खत्म हो जाएगा, ऊपर चला जाएगा। ऊपर चला जाएगा। अच्छा अच्छा। और फिर दिसंबर या जनवरी से फिर शुरू हो जाएगा। लेकिन हरा भी बहुत अच्छा लगेगा यहाँ। हरा तो अलग ही दिखता है उस टाइम, फूल ही फूल। कश्मीर का फुल व्यू दिखना है तो कम से कम साल में 3 बार आना पड़ेगा। हाँ, इसके 4 मौसम है, अलग 4 मौसम अलग अलग सब। ग्रीनरी अलग है, व्हाइट अलग है, एकदम गोल्डन अलग है। गोल्ड कलर का भी यहाँ। वो गोल्ड कलर का देखने के लिए कब आना पड़ता है? वो सितंबर अक्टूबर। अच्छा अच्छा। हाँ। यह यूनियन का गाड़ी होता है, हमें पगार मिलता है महीने के हिसाब से। अच्छा अच्छा, महीने के हिसाब से। हाँ। 30,000 है? नहीं 16,000 है। अच्छा अच्छा। और डेली 100 रुपया। और डेली 100 रुपये, यानी कुल मिलाकर 19,000। हाँ। लेकिन खर्चा भी है, खाना पीना पड़ता है। नहीं, कोई टूरिस्ट भी कोई 200 अच्छा अच्छा अच्छा। टिप्स देके उससे खर्चा हो जाता है। ऊपर वाले का शुक्र है। हाँ, ये तो सही। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এই গুলমার্গ ভ্যালিতে আসা যায়, তার আগে আর আসা যায় না। কারণ ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে মারাত্মক হারে বরফ পড়া শুরু হয়, এখানে রাস্তা বন্ধই থাকে। তাই এই রাস্তা দিয়ে, এই যে 14 কিলোমিটার টাংমার্গ থেকে গুলমার্গ, এই রাস্তাটা দিয়ে আপনি এই ভ্যালিতে এসে পৌঁছতে পারবেন না। এই ভ্যালির রাস্তাটা হলেই প্রায় মার্চ মাসের মাঝামাঝি। আর এই বরফটা অন্ততপক্ষে এপ্রিল মাস তো থাকেই, মে মাসেও কোনো সময় মাঝামাঝি থাকে। তবে আমার ধারণা এইবার আরও বেশি সময় ধরে থাকবে, তার কারণ এইবার বরফ অনেক দেরিতে পড়েছে। বরফটা পড়েইছে মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে, সুতরাং এইবার থাকবে অনেক দিন বরফ। ये दूसरा रास्ता कहाँ गया? ये इधर जो होटल में रहते हैं उधर। अच्छा अच्छा, यहाँ रहने का होटल भी है। वेलकम टू गुलमर्ग। अच्छा।
এখানে আপনারা এলে সানগ্লাস আর ওয়াটারপ্রুফ লোকেদের থেকে একটু সুরক্ষিত থাকবে, গছিয়ে ছাড়বে। ঠান্ডা আছে ঠিক কথা, এতটাও ঠান্ডা লাগছে না, যেটার জন্য গ্লাভস পরতে হবে। আচ্ছা, এরা মুখে কি মেখেছে? এদের সবার মুখে এগুলো কি মাখা? ও যে মুখ যাতে ফেটে না যায়। আচ্ছা, মুখ যাতে ফেটে না যায় কোনো ক্রিম। এই ক্রিমের কালারটা মনে হয় এইরকম। আচ্ছা আচ্ছা, নেই। আজকে যেহেতু আমাদের একটাই ডেস্টিনেশন, আমরা গুলমার্গের ভ্যালিতে অনেকটাই সময় কাটাবো ঠিক করেছি। যে যা করবে করবে, আমি একটু স্কেটিংটা করব, ইচ্ছে আছে। চলুন দেখি রেট কী দাঁড়ায়, সেই বুঝেই করব। বেশি রেট হলে সম্ভব নয়, আশা করি সেরকম রেট হওয়ার কথা নয়, সাধ্যের মধ্যেই হওয়ার কথা। দেখা যাক, এগোই। গুলমার্গ ভ্যালিতে একটা শিব মন্দির আছে, নাম হচ্ছে মহিনেশ্বর শিবালয়া। এটা এমন জায়গায় অবস্থিত, গোটা গুলমার্গ থেকেই এই মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যায়। আমরা আগে সেই মন্দিরে দর্শন করে তারপরে এগোবো। যেহেতু আমাদের একটাই ডেস্টিনেশন, আমরা গুলমার্গের ভ্যালিতে অনেকটাই সময় কাটাবো ঠিক করেছি। যে যা করবে করবে, আমি একটু স্কেটিংটা করব, ইচ্ছে আছে। চলুন দেখি রেট কী দাঁড়ায়, সেই বুঝেই করব। বেশি রেট হলে সম্ভব নয়, আশা করি সেরকম রেট হওয়ার কথা নয়, সাধ্যের মধ্যেই হওয়ার কথা। দেখা যাক, এগোই, বুঝতে পারবো। আপনারাও দেখবেন, ক্যামেরা তো অন থাকবেই। যারা স্লেজ গাড়িতে গেছিলো তারাও কিন্তু ভীষণ মজা করেছে। তারা কয়েকটা এক্সট্রা স্পট দেখতে পেয়েছে। ওই আপনার স্যাফরন চাষ এবং স্ট্রবেরি চাষের যে জায়গাগুলো, সেগুলো ওরা দেখিয়েছে। যদিও সেগুলো এখন বরফের নিচে। আপনারা যখন মানে হরিয়ালি থাকবে, সবুজে সবুজ থাকবে, তখন এই গাছগুলোর চাষ হয় এবং সেখান থেকে মানে সেটার বিউটিটা আবার অন্যরকম। আমার মেয়ে স্নোফলের ওপর স্নোফল করানো হচ্ছে, স্নোম্যানের ওপর, সরি, নিচে এই স্নোম্যান, তার উপর স্নোফল চলছে। ফাইনালি অনেক দরদাম করে স্কেটিং করার একটা রেট পেলাম। আমরা 3 জন স্কেটিং করব, 1200 টাকায় কন্ট্যাক্ট হলো। চেয়েছিল কিন্তু বন্ধুরা অনেক, আর হেড 1600 টাকা করে রেট শুরু হয়েছে। তারপরে দরদাম চলতে চলতে লাস্ট অফ অল 3 জনের 1200 টাকা, মানে 400 করে বললো। তো ন্যাচারালি যেটা হয়, স্কেটিং করতে গিয়ে আমার আপনার মতন একদম অজ্ঞ লোক বরফে গিয়ে গড়াগড়ি খায়, সেটাই হলো আমার বউয়ের সঙ্গে, এবং তার এক বান্ধবী গেছিল, তার সঙ্গে একই অবস্থাই হয়েছে। আমার সঙ্গেও সেটা হয়েছে। তো সেই ভিডিওটা দুর্ভাগ্যবশত আপনাদের আমি দেখাতে পারলাম না।
বন্ধুরা, আজকে দিনের মতন আমাদের ঘরে ফেরার পালা। এই পর্ব আজকে এখানেই শেষ করছি। পরের পর্ব খুব শিগগিরই আবার আনবো, সেটা হবে আমাদের সোনমার্গের পর্ব। আপনারা নিশ্চয়ই দেখবেন আমাদের ভিডিও, চেষ্টা করবেন শেয়ার করার। যেটাই আপনাদের কমেন্টস হোক, ভালো লাগুক খারাপ লাগুক, কোনো ভুল ভ্রান্তি, আমার সমস্ত কিছু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমি সেটা পরের ভিডিওতে চেষ্টা করব ঠিক করে নেওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।